প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, এখন আসলাম এই মাত্র প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। এ নিয়ে আরও জানবো, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? বাসের ভাড়া নিয়ে তো একটি অভিযোগ রয়েছে যে প্রত্যেকবার ঈদেই কিন্তু আমরা এই ধরনের অভিযোগগুলো আসলে শুনতে পাই। যখন ঢাকা ছেড়ে মানুষ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল তখনও যেমন ভাড়া বেশির একটি অভিযোগ আমরা পেয়েছি, এবং ঢাকা থেকে ফেরত আসার সময়ের কথাও কিন্তু আমরা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষজন আসছেন ফেরত, তারাও কিন্তু বলছেন যে 800 টাকার ভাড়া 1200 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। তবে আমি যদি ঘরে ফেরা মানুষের চাপের কথা একটু বলতে চাই, আমি পেছনে দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো যানজট নেই। একটি একটি করে বাস আসছে এবং বাসগুলো থেকে উত্তরবঙ্গ থেকে বা ওই এলাকা থেকে কিন্তু যাত্রীরা অনেকেই নামছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে রাস্তায় কিছুটা যানজট জায়গায় জায়গায় রয়েছে, যেহেতু উত্তরবঙ্গের বেশ কয়েক জায়গায় রাস্তার কাজ চলছে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও যমুনা সেতুর টোল আদায়ের সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এমনটা আমরা শুনতে পেয়েছি। তবে আমরা উত্তরবঙ্গে থেকে খবর যেমনটা জানতে পেরেছি যে বিকাল নাগাদ অনেকগুলো বাস ভরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, অর্থাৎ বিকেলে, সন্ধ্যা এবং রাতে কিন্তু যাত্রী চাপ আরও বাড়বে। তবে শেষ সময়ের যাত্রা যদি বলি সাফিন, শেষ সময়ে এই আজকে এবং কালকেই এই যে যাত্রীদের যে ভিড় সেটি আমরা দেখতে পাবো। এরপরেই আসলে স্বাভাবিক হয়ে যাবে, বাসে তেমন খুব একটা বেশি চাপ থাকবে না। যেহেতু এবারের ঈদের ছুটিটা ছিল একটা লম্বা ছুটি, যাওয়ার সময় মানুষ ভেঙে ভেঙে গিয়েছে, আগে পরিবার পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা চাকরিজীবী আছে তারা কিন্তু পরে গিয়েছে, এবং আসার ক্ষেত্রেও চাকরিজীবী যারা ছিল তারা আগে চলে এসেছে, পরিবারের সদস্যরা আস্তে আস্তে আসছে। ফলে ভোগান্তির যে বিষয়টি, যে একসাথে যে চাপ সৃষ্টি হওয়ার যে বিষয়টি, সেই চাপ কিন্তু আমরা খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না, এবং বাসেও যে যাত্রীদের যে অধিক চাপ সেটিও আমরা খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। তবে পাশাপাশি যাত্রী এবং বাসের যে পরিবেশ আমরা দেখতে পেয়েছি, সব কিছু মিলিয়ে যদি বলি যে বাসে মানে ওভারলোড যাত্রী, অর্থাৎ যে বাড়তি যাত্রী এমন কোনো যাত্রীও আমরা দেখতে পাইনি। আবার তারাও বলছেন যে রাস্তায় কিন্তু গতবারের তুলনায় এবার একটু বাসও কম, এবং বাসের মালিকদের সাথে যাদের সাথে আমার কথা হয়েছে তারাও বলছেন যে এবার যাত্রীর সংখ্যা কিছুটা কম। শাফিন, ধাপে ধাপে ফেরায় রাজধানীতে রোজগারের মানুষের রাজধানীমুখী হওয়াটা অনেকটা নির্বিঘ্ন হয়েছে। বিজয়, শুনছিলাম, ধন্যবাদ আপনাকে।